কোনো কারণ নাই বইন ট্রেন পিছনে না ওই যে ট্রেন আয় পড়ছে পিছনে ট্রেন 200 বছরের পুরাতন রেল ব্রিজে ট্রেন আসার পরে মানুষ কি করে আজকের ভিডিওতে তাই দেখাবো আপনাদেরকে। গাজীপুর এবং ময়মনসিংহের কাউরাইত গয়েশপুরের রেল ব্রিজের সেই ঐতিহাসিক জায়গা বুঝছেন, রেল লাইন দিয়ে যখন মানুষ পারো ট্রেন আসার পরে এই জায়গার মধ্যে আমি এখন যে জায়গার মধ্যে অলরেডি দাঁড়ানো আছি আর এই জায়গাতে এখন ট্রেন যাইবো বুঝছেন। ট্রেন যাওয়ার পরে অনুভূতিটা কি আমাদের ঘরে আমি একটু দেখাইতেছি। অনেকে ভয় এখানে বসে, আবার অনেকে কিন্তু পয়রা পানি তো পয়রা দা, তা আমি কি মনে করেন পানি ফেরা দেয় না অন্য কিছু হয়, ট্রেন গেলে আপনার ঘরে একটু দেয় আপনারা দেখবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, অনেক রিস্ক ভিডিও করতেছি। কাউরাইতের মানুষ এবং গয়েশপুরের মানুষ একদম ভিডিওটা কিন্তু ভাইরাল চাই 1 ঘন্টার ভিতরে, ঠিক আছে। মানুষের কি পরিমাণ তারা ওরা থাকলে ট্রেনের লাইন দিয়া দিছে দেখে দৌড়াইয়া রেল ব্রিজটা পার হইতেছে। তারপরেও তো এটা ছোটখাটো কোনো ব্রিজ না, অনেক বড় ব্রিজ। আর কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যে এই রেল লাইন প্রত্যেকদিন পার হয় তা বলে বোঝানো যাবে না। বিড়ির একটা টান্ডা লই নালে ফালাই দেন, বিড়ির একটা টান্ডা লই মনে বিড়ি খাইতেছে। ওই যে আর একটা চা লেঙ্গি মেরো লই নালে লঙ্গিটা মাথাত লই লইন। একটা লঙ্কা কাণ্ড দেয় না বুঝছেন, এটা প্রত্যেক দিন না কারে থাকলে বলুন যা কি পরিমাণ দৌড় দাও ট্রেনের শব্দ শুনলে। এই যে হরণ মারছে, এই যে হরণ মারছে, যান 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 এনা এত লোক কারে যাচ্ছেন না তো, ট্রেন দূরে আছে তো যাইন না পারতেন কোনটা করবেন। আরে বাবু টাবু লই আইতাছে তো আটতো না পারে, কেন আটতো না এ ভাই পাতেন, এ পাতেন ট্রেন আয় পড়ছে। জীবনের রিস্ক নিয়ে রেল ব্রিজের মাঝখানে সাংগারিত বসে ভিডিও করার জন্য আমি আসছিলাম, কিন্তু ট্রেন আসার পরে অনেকে আটকা গেছে, এখন তাদেরকেও ডাইকে আমার সাংগারিত নিলাম। আবার অনেকে আছে খামার মাঝে নামতেছে, এটা কিন্তু প্রত্যেক দিনকার রুটিন। আর আপনার জীবনে কেমন কিছু ঘটছে নাকি অবশ্যই জানাবেন। আর কোনো কারণ নাই বইন কি আপনার ডর হারে না, ছোট তো অনেক অভ্যাস আছে। মনে করুন এই জায়গার মধ্যে হাই রিক্সে বুঝছেন ভিজে প্রথমে অনেকটা ভয় পেয়ে গেছিলাম, কেননা ফায়ার নিতে হালকা কাঠ এবং ধারণ ক্ষমতার চাইতে অধিক পরিমাণ মানুষ ওঠার কারণে কাঠটা লক্কর বক্কর করা শুরু করতেছে। দেখছেন কত বড় ফাউল স্যাপ নিলাম আসছে। আন্টিও ভয় পাইছে না, ভয় পাইছিলেন নাকি আন্টি? আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে ডেঞ্জারাস রেল সেতু এটা, কেননা এই সেতু দিয়ে যে পরিমাণ মানুষ প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হয় আর অন্য কোথাও কিন্তু পার হয় না। যাই হোক খুব সুন্দর হয়েছে বুঝছেন, মুহূর্তটা খুব ভালো কাটছে, ডরের কিছু নাই। তবে ডাইরেক্ট গাড়ি গেলে মনে একটু ডর ভয় লাগে। আর এই যে আমার ক্যামেরায় ছিল আমার এই যে ছোট ভাই, আর যারা স্যাপ মিলা দিচ্ছে এটার মুখ গা ওই বাস কাটতে, এটা জীবনে আর ঝাল তরকারি খাই থাকতো না।